ফ্রেন্ডস, আমন্ড, আখরোট, পিস্তা বাদাম, কাজু বাদাম এই সমস্ত বাদামগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এগুলির দাম তুলনামূলক অনেকটা বেশি হওয়ার জন্য মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা চাইলেও প্রতিনিয়ত খেতে পারেন না। সেদিক দিয়ে এই পিনাট বা আপনার চীনা বাদাম যথেষ্ট উল্লেখযোগ্য। তার কারণ খুব কম দামে আমরা এই চীনা বাদাম পেতে পারি, এটি খুব সহজলভ্য এবং তার সাথে সাথে যদি আপনি এটি সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করতে পারেন, মোটামুটি ওই সমস্ত বাদামের সমান উপকারিতা আপনি পেতে পারেন। এবং তার সাথে সাথে এই চীনা বাদাম বা পিনাটকে শীতের সুপারফুড বলা হয়। তার কারণ এর মধ্যে যে প্রচুর পরিমাণে গুড ফ্যাট রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং যে সমস্ত পুষ্টি গুণগুলি বর্তমান রয়েছে, সবে মিলেমিশে আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। তার ফলে শীতকালীন যে সমস্ত আমাদের শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায়, অর্থাৎ আপনার হাঁচি, কাশি, গলায় ব্যথা, জ্বর, এই সমস্ত সমস্যাও কিন্তু সহজে হবে না যদি আপনি প্রতিনিয়ত এই পিনাট বা চীনা বাদাম খেতে পারেন। শুধুমাত্র আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে বৃদ্ধি করে তাই নয়, তার সাথে সাথে এই চীনা বাদামের অজস্র উপকারিতা রয়েছে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের এই ভিডিওতে আমরা এই চীনা বাদাম বা পিনাটের বেশ কিছু ম্যাজিক্যাল এবং আমেজিং হেলথ বেনিফিটস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলি এই চীনা বাদাম বা পিনাট খাওয়ার সময়তে আপনাদের মনে রাখা উচিত। এই চীনা বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন। 100 গ্রাম চীনা বাদামের মধ্যে আপনি প্রায় 25 থেকে 26 গ্রাম হাই কোয়ালিটির প্ল্যান্ট বেসড প্রোটিন পেতে পারেন। এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট খুব কম পরিমাণে থাকলেও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, রয়েছে প্রচুর পরিমাণে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ বলতে এর মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, নিয়াসিন, জিয়াজেনথিন, কপার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম সবে মিলেমিশে এই চীনা বাদাম বা পিনাট আপনার স্বাস্থ্যের পক্ষে বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে। সর্বপ্রথম আসা যাক হার্ট হেলথ প্রসঙ্গে। দেখুন, চীনা বাদামের মধ্যে আমরা আগেই আলোচনা করেছি রয়েছে প্রচুর পরিমাণে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, রয়েছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে সাথে চীনা বাদামের মধ্যে রয়েছে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট। সবে মিলেমিশে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে, আপনার হার্টের মাসেলগুলিকে কিন্তু অ্যাক্টিভ করে রাখতে সাহায্য করে, হার্টের মাসেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে আরও একটি কমন প্রশ্নের প্রতিনিয়ত আমরা সম্মুখীন হই যে আমার রক্তে কোলেস্টেরল রয়েছে, আমি তো চীনা বাদাম খেতে পারবো না। দেখুন, আপনাদের জানিয়ে রাখি যে চীনা বাদামের মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো কোলেস্টেরল থাকে না, কিন্তু গুড ফ্যাট এর মধ্যে থাকলেও এর মধ্যে যেহেতু ফ্যাট কোয়ান্টিটি বেশি থাকে, আপনি যদি মডারেট কোয়ান্টিটিতে না খেয়ে বেশি বেশি চীনা বাদাম প্রতিনিয়ত খেতে থাকেন, আপনার রক্তে কিন্তু ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেটি কিন্তু আপনার হার্ট হেলথের জন্য ক্ষতিকারক। তাই যদি চীনা বাদাম খেয়ে আপনার হার্ট হেলথকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই কোয়ান্টিটির দিকে আপনাদেরকে নজর দিতে হবে। যত দিন যাচ্ছে গল স্টোন বা গল ব্লাডার স্টোনের প্রভাব কিন্তু মানুষের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। ইউএসএতে করা একটি সার্ভে অনুযায়ী ইউএসএর প্রায় 10 to 25% মানুষ এই গল ব্লাডারের সমস্যায় ভুগছেন। ইন্ডিয়া বা বাংলাদেশও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। বেশ কিছু গবেষণায় এটা প্রমাণিত হয়েছে, আপনি যদি মাঝারি মাত্রাতে প্রতিনিয়ত পিনাট বা চীনা বাদাম খেতে পারেন, তাহলে আপনার এই গল ব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা প্রায় 25% পর্যন্ত কম হতে পারে। চীনা বাদাম আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে,
তার কারণ এই বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং পি কুমারিক অ্যাসিড, যেগুলি আমাদের শরীরের অন্যান্য স্থানের ক্যান্সারের সাথে সাথে স্টোমাক ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কম করে দিতে পারে। এছাড়া এর মধ্যে থাকা বিটা সিস্টোস্টেরল ক্যান্সারাস টিউমারের গ্রোথকে কিন্তু প্রোটেক্ট করতে পারে এবং নতুন করে আমাদের শরীরে যাতে কোনো প্রকারের কোনো ক্যান্সারাস টিউমারের উৎপত্তি না হয় সেদিক থেকেও সাহায্য করে। চীনাবাদামের মধ্যে বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে যার নাম হলো ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিনের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে। দেখুন, সেরোটোনিনের লেভেল যখন মেনটেন থাকে তখন কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন এইরকম ধরনের যদি আপনার সমস্যা থেকে থাকে সেই সমস্যার থেকেও কিন্তু আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। আবার ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখুন, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে পিনাট বা চীনাবাদামকে কিন্তু সুপারফুড বলে মানা হয়। তার কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং তার সাথে সাথে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং গুড ফ্যাট সহ বিভিন্ন ধরনের এমন নিউট্রিয়েন্টস যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। এবং এই চীনাবাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স লো হওয়ার জন্য একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, চীনাবাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাত্র 14 বা 14 এবং চীনাবাদামের মধ্যে আমরা আগেই আলোচনা করেছি রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে পারে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। আবার একজন প্রেগনেন্ট মহিলার জন্য হেলদি এবং টেস্টি স্ন্যাক্সের অপশন কিন্তু চীনাবাদাম হতে পারে। তার কারণ চীনাবাদামের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি রয়েছে সেই পুষ্টিগুণগুলি ওই গর্ভবতী মায়ের পুষ্টির ঘাটতিকে তো মেটাই, তার সাথে সাথে গর্ভস্থ শিশুর ব্রেনের বিকাশ ঘটাতে সাহায্য করে। গর্ভস্থ শিশুর আপনার ব্রেন বা স্পাইনাল কর্ডের যাতে কোনো প্রকারের কোনো ডিফেক্ট না থাকে সেদিক থেকেও সাহায্য করে। তাই যদি আপনি একজন গর্ভবতী মা হয়ে থাকেন আপনি প্রতিনিয়ত মাঝারি মাত্রাতেই চীনাবাদাম খেতে পারেন। চীনাবাদামের মধ্যে রেসভারেট্রল নামক বিশেষ এক ধরনের অ্যান্টি এজিং ফাইটোকেমিক্যাল রয়েছে, যে ফাইটোকেমিক্যাল আমাদের এজিং প্রসেসকে কিন্তু স্লো ডাউন করে দেয়। তার ফলে কম বয়সে আপনার শরীরে বয়সের ছাপ পড়ার মতন যে সমস্যা সেই সমস্যা কিন্তু সহজে হয় না। এবং তার সাথে সাথে এই চীনাবাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, যেগুলি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের শরীরকে ফ্রি রেডিকেলের যে অক্সিডেটিভ স্ট্রেস সেই অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে এবং সহজে আপনার স্কিনের মধ্যে ফাইন লাইন, রিঙ্কেলস বা পিগমেন্টেশনের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু হতে দেয় না। তাই আপনার বয়সকে ধরে রাখার জন্য নিয়মিতভাবে কিন্তু মাঝারি মাত্রাতে চীনাবাদাম খেতে পারেন। এ তো গেল চীনাবাদামের উপকারিতা। এখন প্রশ্ন হলো, চীনাবাদাম আমি এতক্ষণ যে আপনাদের বলে আসলাম যে মাঝারি মাত্রায় খান, মাঝারি মাত্রায় খান, একজন মানুষের কত পরিমাণে চীনাবাদাম নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন? দেখুন, আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে 28 গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত আপনি চীনাবাদাম প্রতিনিয়ত নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। অ্যাক্টিভিটি বলতে আপনি যদি মনে করুন প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এক্সারসাইজ করছেন, জিমে যাচ্ছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার প্রচুর পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে আপনি 50 গ্রাম পর্যন্ত খেতে পারেন। চীনাবাদাম খাওয়ার সঠিক সময় হলো আপনি সারাদিনে যে কোনো সময় চীনাবাদাম খান, আপনাকে কিন্তু সমান উপকারিতা দিতে পারে। চীনাবাদাম খাওয়ার আগে অবশ্যই মনে রাখবেন, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র এবং মডার্ন সায়েন্স একই কথা আপনাকে বলছে যে চীনাবাদামের থেকে যদি আপনি এক্সট্রা হেলথ বেনিফিটস পেতে চান তাহলে অবশ্যই চীনাবাদামকে জলে ভিজিয়ে রেখে তারপর খাওয়ার চেষ্টা করবেন। আশা করি চীনাবাদাম সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনাদের আমি দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।